আজকে আমি তোমাদের একটা নতুন ধরনের রান্না দেখাচ্ছি। নতুন ধরন বলতে এই রান্নাগুলো খুব একটা হয় না বাড়িতে। এটা হচ্ছে ওলটাকে সিদ্ধ করে ভর্তা করব। এই সিদ্ধ করে চামচ দিয়ে মানে পেস্ট করে রেখেছি। এবার ভর্তা করব কি দিয়ে বলো তো? এই মটরশুঁটি সাফলের আর জেকের কোকোনাট পাউডার আছে তাই দিয়ে দেখাচ্ছি। তারা এই জেকের কোকোনাট পাউডারটা কি অবাক ভাবো, আগে আমাদের বাড়িতে নারকেল গাছের ছড়াছড়ি। আমার শ্বশুর বাড়িতে 5-6টা গাছ ছিল, তারপরে সব বাড়ি করা হলো একে একে সব গাছ কাটা পড়লো। সব লাস্টে একটা আমার জায়গায় ছিল, সেটা এতদিন রেখেছিলাম, বছর 3-4 হলো, ওটা কেটে ফেলতে হলো। কেন বলো তো? গাছের ডালপালাগুলো ইলেকট্রিকের লাইটে এমনভাবে পড়ে, একটু ঝড়ফড় হলেই সবার কষ্ট। এই সব ভেবেই কেটে ফেললাম। 3-4 বছর হলো কেটেছি, যার ফলে এখন আর নারকেল নেই। এখন এই পাউডার দিয়েই মনের স্বাদ পূরণ করতে হবে। তা নিরামিষ খাবো আজকে, নারকেল আর ছোলা দিয়ে করব। কীভাবে করছি দেখো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেবো একটা কাঁচা লঙ্কা ফেলে, আর দেবো একটু কালো জিরা ফোড়ন। একটু ভাজা হোক। তারপরে এই সাফালের মটরশুঁটিটা ওটা জলে ভিজিয়ে রেখেছি, ওটা এইভাবেই খেতে হয়, বরফ হয়ে থাকে তো। ওটা একটু ভাজবো। এত টেস্টি লাগে না খেতে, মনে হয় না যে তুমি ঘরে রেখে দিয়েছিলে এতদিনে। আর দিয়ে দেবো জেকে কোকোনাট পাউডার। কোকোনাট পাউডারটা দিয়ে একটু ভাজা করবো। কোকোনাট পাউডারটা এনেছি কেন বলো তো? একটু চিংড়ি মাছের মালাইকারি করবো বলে, তার বদলে এখন এটাই করছি। এবার কোকোনাট পাউডার দিয়ে আমাদের নাকি এখন কোকোনাট পাউডারও খেতে হয়। বাবা, পিসগুলো কি ফেটে ফেটে উঠছে এক একটা। দিয়ে ব্যাস ভাজা করবো। একটু ভাজা হয়েও গেছে। এবার ওল সিদ্ধটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু হলুদ দেবো, একটু মিষ্টি দেবো। এই ওলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার সিম আঁচেই ভাজবো, নাহলে পুড়ে যাবে, অথচ ভালো ভাজা হবে না। একটু সিম আঁচে কিছুক্ষণ বাদে এসে নাড়িয়ে দেবো। নুন, হলুদ, একটু মিষ্টি সব দিয়ে দিয়েছি। তোমাদের আর দেখানো হয়নি। এত মটরশুঁটিগুলো ফাটছে ফাট করে। আর এই কোকোনাট পাউডারটা কি বলো তো, জেকের যদি তুমি কাটো, না কাটলেও এর এক্সপায়ারি ডেট বেশি দিন থাকে না। 25 জুলাই আর 26 মার্চেই শেষ। আর কোকোনাট পাউডারটা সব কিছুতে তো লাগে না, যার জন্য আনলে পরে আমি যদি আনি মোটামুটি সব কিছুতে দিয়েই শেষ করে ফেলি, নাহলে এতটা কোকোনাট পাউডার শেষ হতে চায় না, নষ্ট হয় প্রতিবার। এর জন্য এবার আজকে করলাম ওল দিয়ে করব। একটুখানি ওল সেদ্ধ দেখ না রেখে দিয়েছি একটু চিংড়ি দিয়ে খাওয়ার জন্য। এইভাবে বানিয়ে খেও ওল ভর্তা, দারুণ লাগে। পেঁয়াজ দিয়ে তো ওরা ভালোই বাসে। আজকে ছোটো মেয়ে বাড়িতে নেই, এর জন্য নিরামিষ হয়েছে করলাম। এটা হয়তো ও খাবে না, তাও রেখে দেবো। আমি সব কিছুই খাওয়াই, খেতে না চাইলেও একটু বকে টকে হলেও খাওয়াই। আমার ওল ভর্তা হয়ে গেল। খেতে কেমন লাগে তোমাদের জানাবো। দারুণ লাগে। এটা আমার মার হাতের রান্না। বললাম না, আমাদের নিরামিষ রান্নাটা বেশি হতো। আমার জন্য মা মাঝে করতো না। আমি পেঁয়াজ দিয়ে খাওয়াটা তো অনেক পরেই শিখলাম, মার কাছেই শিখেছি, কিন্তু অনেক পরে। আগে ছোটোবেলায় সবসময় দেখতাম মা হয় ওলের তরকারি ঘি গরম মশলা দিয়ে, আর না হলে নারকেল দিয়ে বেটেও মা মাঝে করতো। আমার যেহেতু নারকেল মুখে পড়লে দাঁত ছিল না। কেমন লাগলো জানিও আমার ওল ভর্তাটা। পুজোর কিছু দরকারি কেনাকাটার জন্য একটু বেরোচ্ছি এখন, আমি আর আমার কর্তা দুজনে মিলে। একটু ব্যাংকেও যাব, ব্যাংক আবার ছুটি পড়ে যাবে, স্যাটারডে সানডে আছে। পুজো তো শনিবার না, সেদিন তো উপোস। তার আগে 15 তারিখ পড়েছে, সেদিনও বন্ধ ব্যাংক, যার জন্যই আজকেই একটু যাব। তোমাদের সঙ্গে একটু কথা বললাম বেরোনোর আগে।
সারাক্ষণ তো আর কথা বলার সময় পাই না, এখন এত ব্যস্ত হয়ে গেছি না বাবানের পড়া নিয়ে। বাবানের পড়া রেডি করছি, নিজের আবৃত্তি, এখন আর এক ফোঁটা সময় পাই না। তা এনগেজমেন্ট করে চিৎকার করছিলাম, তো এখন এনগেজমেন্ট কাকে বলে। ঠিক আছে, আবার বেরোই, যদি বেরিয়ে ক্যামেরা করতে পারি তো ভালো, আর না হলে তো বাড়ি এসেই আবার কথা বলবো। তোমাদের ওল রান্না করে বললাম না ফিডব্যাক দেব, আর ফিডব্যাক দেওয়া হয়নি, কারণ খেতে বসেই ঠিক হয়েছে বেরোবো, ঠাকুরের জন্য কিছু কেনাকাটার কথা মনে পড়েছে, বেরোবো। আমি যখন বেরোবো বলেছি তখন আমার কর্তা বললো তাহলে চলো আমিও যাই সঙ্গে, আমিও একটু ব্যাংকের কাজ আছে সেটাও সেরে আসবো। চলো, ওই যে তাড়াহুড়ো করেছি, তারপরে বেরোনোর সঙ্গে সময় তোমাদের একটু ক্যামেরা করলাম যে বেরোচ্ছি। দারুণ খেয়েছি, ওলটা দারুণ খেয়েছি। আমি আর কর্তা দুজন, তার দুদিন আগে করেছিলাম দই পটলটাও ছিল, ওই দিয়েই দুজনে খেয়েছি, দারুণ খেয়েছি। তোমাদের এটা জানানো ছিল। এখন সন্ধেবেলা এনশিওর নিয়ে বসে গেছি, এই যে সারা বাড়ি খালি, আমরা দুজন একতলার ঘরে, দেখো চারদিক বন্ধ অন্ধকার, আমরা এইখানে চারদিকে লাইট জ্বালিয়ে দুজন বসে আছি। আলটিমেট সেই দুজনই। টাটা, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।